মাঝি কোথায় যাও আমারে লইয়া যাও নবীর লাগে মন কাঁদে নবীর লাগে মন কাঁদে আমি যে নবীর দিবানা বন্ধু আমি যে নবীর দিবানা বন্ধু চুম্বন নবীর রোজারে ও মাঝি কোথায় যাও আমারে লইয়া যাও নবীর লাগে মন কাঁদে নবীর লাগে মন কাঁদে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মোহাব্বত নবীর ভালোবাসা দেখে নবীর চরিত্র নবীর উঠা বসা দেখে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে আমার বিবাহ করে সমস্ত ধন দৌলতকে নবীর মোহাব্বতে আপনার কুরবান করে দিয়েছেন। এত বড় পয়সাওয়ালা মহিলা মক্কা নগরের মধ্যে বিশাল বড় আপনার বিজনেসম্যান ছিলেন, কারণ তার বাবার কাছ হতে তার আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফার সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে আপনার বিবাহ হয়েছিল। তার স্বামীদের যত ধন সম্পত্তি ছিল সমস্ত কিছু হযরতে খাদিজাতুল কুবরা আপনার সেই মালিকানা হয়েছিলেন। সমস্ত কিছুকে আমার নবীর চরিত্র নবীর ভালোবাসা নবীর প্রেম প্রীতি দেখে সমস্ত কিছুকে কুরবান করে দিয়েছেন। তাই কবি কি বলছেন ছন্দের মাধ্যমে শুনুন। যাহার লাগি মা খাদিজা পাগল হয়েছিল, যাহার লাগি মা খাদিজা পাগল হয়েছিল, জীবন জৈবন ধন দৌলত সব বিলিয়ে দিল, তার প্রেমেতে মন যে আমার তার প্রেমেতে মন যে আমার হল পাগল পারা রে ও মাঝি কোথায় যাও আমারে লইয়া যাও নবীর লাগে মন কাঁদে নবীর লাগে মন কাঁদে আমি যে নবীর দিবানা বন্ধু আমি যে নবীর দিবানা বন্ধু চুম্বন নবীর রোজারে ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাগে মন কাঁদে নবীর লাগে মন কাঁদে। লাস্ট শুনতে কবি কি মাধ্যমে বলছে শুনুন। উম্মতের লাগি খোদার কাছে করতেন যিনি দুয়া। আপনারা আলিমুল মার জবান দ্বারাই শুনেছেন, জীবনের মাধ্যমে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে হযরত আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মা আমিনার সেকেন্ড হতে মক্কার সরজমিনে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আপনার ভূমিষ্ঠ হলেন, কিতাব লেখক লেখেন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কলেজার টুকরা যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলো আমি দেখি যেন আমার লালের মুখখানা ঠোঁটখানা যেন আপনার হিলতেছে। আমি কানখানা লাগিয়ে গিয়ে শুনলাম যেন আমার লাল
পড়ছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এমন কি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুক থেকে আপনার বিদায় নিচ্ছেন, সাহাবায়ে কেরাম বলেন নবী মুস্তাফা আপনার ঠোঁট মোবারক আপনার হিলতেছেন, আওয়াজ পাওয়া যায় নবী আমার এই উম্মতের জন্য কাঁদছেন। এমন কি উলামায়ে কেরামগণ বলেন কিতাব থেকে জানা যায় যে নবী আমার কাল কিয়ামত পর্যন্ত এখনো আপনার নিজের রোজা মোবারকায় উম্মতের জন্য কাঁদতেছেন। তাই কি বলছেন ছন্দের মাধ্যমে শুনুন। উম্মতের লাগি খোদার কাছে করতেন যিনি দুআ, নিজ কষ্ট স্বীকার করে অপরকে দিতেন মেওয়া, নাই তুলনা মোর নবীজির, নাই তুলনা মোর নবীজির, নাই তুলনা মোর নবীজির এই জগত মাঝারে। ও মাঝে কোথায় যাও আমারে লইয়া যাও, নবীর লাগে মন কাঁদে, নবীর লাগে মন কাঁদে, যাহার লাগি মা খাদিজা পাগল হয়েছিল। এই ছন্দটা পড়তে আমাকে খুব ভালো লাগে, তাই আমি দুবারা আবার পেশ করছি আপনার এই ছন্দটাকে। যে হযরতে মা খাদিজাতুল কুবরা যখন নবী মুস্তাফাকে আপনার বিবাহ করলেন, মক্কা নগরে একটা আপনার বিশাল বড়, মদিনার সরজমিনে আপনার বিশাল বড় আপনার একটা বদনাম রটা গেল। লোকেরা বলা বলি করতে লাগলো যে খাদিজা এত বড় ধন সম্পত্তি মালিক হওয়ার পরেও একজন গরিব অসহায়, না আছে তার বাপ, না আছে তার মা, তার হাতটা শুকতে গেলে ছাগলের দুর্গন্ধ পাওয়া যায়, সেই এমন ব্যক্তিত্ব মানুষকে আপনার খাদিজা বিবাহ করে নিজের বংশের বদনাম করে দিয়েছে, মুখ দেখানো ভার হয়ে গেছে। হযরত মা খাদিজাতুল কুবরা নিজের আত্মীয় স্বজন লোকদেরকে আপনার দাওয়াত করা হলো। ডাকার পরে সুন্দর সুন্দর আপনার খাওয়ার ইন্তজাম করেছেন। সমস্ত খাবারগুলোকে তাদের সামনে আপনার পেশ করা হয়েছে। পেশ করার পরে বলতে লাগলেন, হে আমার আত্মীয় স্বজনেরা শুনো শুনো, তোমরা নাকি আমি একটা ভুল করে ফেলেছি তাই না? বলে হ্যাঁ খাদিজা, তুমি এমন একটা ভুল করে ফেলেছো, তার কারণে আমরা মুখ দেখাইতে পারি না, কারোর সামনে মুখ উঁচা করে কথা বলতে পারি না। যত তাড়াতাড়ি হয় এই কাজ থেকে তুমি আপনার আলাদা হয়ে যাও। হযরত মা খাদিজাতুল কুবরা বললেন, তোমাদেরকে আমি ফতোয়া দেওয়ার জন্য ডাকিনি, আমি ডেকেছি এই জন্য যে আমি অন্যায় করেছি না ভুল ঠিক করেছি। বলছেন না খাদিজা, তুমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছো। হযরত মা খাদিজা আমার নবী মুস্তাফাকে আপনার কত ভালোবাসতেন রে বেরাদার। এ মা কান খুলে শুনে নিও, আজ আমরা নিজের স্বামীর বদনাম করে দিই। যেই স্বামী আপনাকে আপনার হাত ধরে বিবাহ করার পরে আপনি স্বামীর হাত ধরে আপনার মা বাবার বাড়ি ছেড়ে দিয়ে একটা অপরিচিত লোকের সঙ্গে আপনার বিবাহ হয়ে সারা জীবনের জন্য এক অপরের সঙ্গে বিবাহর বন্ধনে বেঁধে দেওয়া হয়, আপনার তার সঙ্গে আপনি জীবন যাপন করবেন। সেই স্বামী আপনার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত
কতই না কষ্ট করে, কতই না পরিশ্রম করে নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েকে আপনার সন্তুষ্ট করার জন্য, নিজের স্ত্রীকে খুশি রাখার জন্য। কিন্তু এ মা, যখন আপনার কোনো অনুষ্ঠান হয়, কোনো ঈদের সময়, কোনো আপনার পরবের সময়, কোনো বিবাহের সময়, যখন স্বামীর কাছে আপনার যদি কোনো কিছুর আপনার দরখাস্ত করা হয়, কোনো কিছুর আবদার করা হয়, স্বামী যদি আপনার বলে দেয়, বিবি রে আজ আমার কাছে টাকা নাই, তোমাকে আমি আর কিছুদিনের পর আমি নিয়ে দিয়ে দেব, তুমি এবার এই সামান্যটুকু দিয়ে বা সুখ সুখ দিয়ে তুমি আপনার এই পরবটাকে মানায় নাও। সেই মা তখন বলে, ও আমার স্বামী শুনো শুনো, আজ থেকে নিয়ে যেদিন থেকে আমার মা বাবার বাড়ি থেকে আসার পরে আমি তোমার বাড়িতে এসেছি, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি তোমার কাছে কোনো রকমের সুখ পেলাম না। আমাদের মা বেটারা ভাই কথা বলে থাকে। আমার আপনার বিশ্বনবী বলেন, জান্নাতের মধ্যে জান্নাত এবং জাহান্নাম